পাহাড়ি ফলটার নাম হচ্ছে পুলাম, আর এই ফলটার নাম হচ্ছে ঘুমানি। ভালো খেতে। অনেকটাই চলে এসেছি, আর বাকি আছে 110 কিলোমিটার করে আমরা যাব হচ্ছে গৌরীকুণ্ড পৌঁছাবো। তো চলো যাই। তো দেখো বন্ধুরা, সাইকেল নিয়ে কেদারনাথ যাচ্ছে। সোনপ্রয়াগে আমরা এই হোটেলটা নিয়েছি, এর ভাড়া পড়েছে ওই উপরে কিন্তু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো কালকে গঙ্গোত্রী থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো বলে আমরা একটা হোটেল নিয়ে ওখানেই ছিলাম। সেই হোটেলের ভিডিও তোমাদেরকে আজকে বলে দিচ্ছি এবং যাবতীয় ডিটেলস বলে দিচ্ছি, ভাড়া কত কি না কত। তো বন্ধুরা, এই হচ্ছে রুমটা, 3টে বেড আছে এখানে। আর এই রুমের ভাড়া ওনারা চেয়েছিল 1800 টাকা, সে জায়গায় বার্গেনিং করে আমি এই রুমটা নিয়েছি 1200 টাকায়। রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে আমরা কেদারনাথের পথে বেরিয়ে পড়ব। তো চলো বেশি না কথা বলে গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন রওনা দিয়ে ফেললাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 5। চলো, আমরা এখন রয়েছি কেদারনাথের পথে, এগিয়েই চলি। আর দুপাশে তো অপরূপ সৌন্দর্য। তো বন্ধুরা, এগুলো হচ্ছে পাহাড়ি ফল। চলো আমি ওনাদের কাছ থেকে শুনে তোমাদের এই ফলগুলোর নাম বলছি। এই পাহাড়ি ফলটার নাম হচ্ছে পুলাম এইটা, আর এই ফলটার নাম হচ্ছে ঘুমানি। আমি এই ফলগুলো এই যে এই প্লাস্টিকে যতটা দেখছো এর থেকে একটু বেশি ছিল, আর কিনেছি আমি 50 টাকা নিয়েছিল দাম। তো চলো খেয়ে এবারে তোমাদেরকে টেস্ট করে বলি যে কেমন খেতে কি না খেতে। যেটা দেখালাম তখন খেয়ে টেস্ট করে বলছি কেমন খেতে কি না খেতে। অনেকটা ওই আমাদের বেলের মতন খেতে। ভালো খেতে, তবে নুন দিয়ে খেলে আরো ভালো লাগছে বেশি, শুধু খেলে অতটা ভালো লাগছে না, নুন দিয়ে খেলে ভালো লাগছে। গাড়ি আবারও রওনা দিয়ে দিল গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। তো চলো। তো আমাদের গাড়ি এসে এখন হোটেলের সামনে দাঁড়ালো কিছু খাবো বলে, সেই জন্যে চলো খেয়ে নিই, কি আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলে দেবো, কত কি দাম কি না সবটা তোমাদেরকে বলছি। তো চলো, তো খেতে বসে পড়েছি। তো চলো দেখাই তোমাদেরকে কি কি আছে খাবারে। এটা হচ্ছে সবজি, এটা ডাল, এটা স্যালাড, এটা চাটনি, এটাও একটা ডাল আছে, আর রাইস। এর দাম পড়েছে 100 টাকা, কিন্তু দোকানের ব্যবহার অতটাও ভালো না। এবার তোমাদের খেয়ে বলছি কেমন কি। মোটামুটি চলে যাওয়ার মতো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আবার রওনা দিয়ে দিই গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। অনেকটাই চলে এসেছি, আর বাকি আছে 110 কিলোমিটার মতো। তো চলো যাই, 110 কিলোমিটার অতিক্রম করে আমরা যাব হচ্ছে গৌরীকুণ্ড পৌঁছাবো। তো চলো যাই। তো বন্ধুরা দেখো, ওই যে কেদারনাথে যাচ্ছে সাইকেল নিয়ে, স্বয়ং বাবা না থাকলে কখনোই পারবে না। বাপরে। তো বন্ধুরা, আর কেদারনাথ বাকি আছে 75 কিলোমিটার।
বাকি আছে 35 কিলোমিটার, সোনপ্রয়াগ 13 কিলোমিটার, গৌরীকুণ্ড 19 কিলোমিটার। আমরা এসে পৌঁছালাম সোনপ্রয়াগে। আমরা এখানেই একটা হোটেল নিয়ে থাকবো। সোনপ্রয়াগে এই হোটেলটা আমরা নিয়েছি। চলো রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। উপরে টেন্ট আছে, হ্যাঁ টেন্টেও ভাড়া আছে হচ্ছে গিয়ে তোমার 1000 টাকা, সেটা তোমাকে বার্গেটিং করতে হবে এখানে। আর রুমটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে আমি বলছি যে রুমের ভাড়া কত কি কি। এই হচ্ছে রুমটা, এখানে 5 জন মতো শুতে পারবে, ঠিক আছে। এই রুম মোটামুটি সব কিছুই আছে। এই হচ্ছে বাথরুম। তো বন্ধুরা এই রুমের ভাড়া নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে 1000 টাকা, 2000 টাকা চেয়েছিল, ঠিক আছে। সুতরাং এখানে বার্গেটিং করতে হবে, যদি বার্গেটিং না করো তাহলে কিন্তু ফুল তোমরা বোকা হবে, আগের দিয়ে বলে দিলাম, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে টেন্টের ভাড়া হচ্ছে 1000 টাকা চেয়েছিল, ঠিক আছে। লাস্ট ওরা 700 টাকা এসেছিলো, কিন্তু তারপরেও বলেছে যে 100 টাকা কমিয়ে দিচ্ছি 600 টাকা, ঠিক আছে। তোমাদের এখানে বার্গেটিং যদি না করো তাহলে কিন্তু হবে না, আগের দিয়ে বলে দিলাম, ঠিক আছে। তো চলো এখন আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, অনেকটা জার্নি করে এসেছি, প্রায় 8 থেকে 9 ঘন্টা হয়ে গেছে। চলো আগে ফ্রেশ হয়ে নিই, বাকি কথা তারপরে হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা আমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমি শুতে যাচ্ছি। তো এইটা কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক তাড়াতাড়ি। এখান থেকে সোনপ্রয়াগের থেকে যেতে হবে আমাকে গৌরীকুণ্ড থেকে দেন ট্র্যাক করে আমাকে 22 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর তার আগে হচ্ছে গিয়ে আগে গৌরীকুণ্ডে গিয়ে আগে স্নান করব, গরম জলের একটা যে স্নান আছে, সবাই বলে নাকি সেই গরম জলে স্নান করে তারপরে যেতে হয়, বা ওই গরম জলে স্নান করলে গা হাত পার ব্যথা নাকি কমে যায়। তো কালকে চলো ওই স্নান করে তারপরে যাত্রা শুরু করব। তো চলো, হর হর মহাদেব।